আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসেন। আপনারা জানেন যে অষ্টম এনটিআরসি নিয়োগ পরীক্ষা 2026-এর বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং আজ 5 ফেব্রুয়ারি 2026 তারিখ সন্ধ্যা 7টা থেকে অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে নিজেরাই নিজেদের মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার থেকে অনলাইনে আবেদন সাবমিট করতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সবাই পুরোপুরি দেখবেন। আর যারা চ্যানেলে নতুন, নিত্য নতুন শিক্ষা সংক্রান্ত তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যে কোনো তথ্যের জন্য কমেন্ট করতে পারেন, কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন দেখে নিই আমরা কিভাবে অনলাইনে অষ্টম এনটিএসসি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন দাখিল করব। তো প্রথমে আমাদের যে কাজ করতে হবে, আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। এখানে একটি ব্রাউজারে যাওয়ার পরে আমরা এখানে লিখব যে ngi.teletalk.com.bd। ঠিক আছে, ngi.teletalk.com.bd। এই ওয়েবসাইটে যাওয়ার পরে তো ngi.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করলে এনজিআই যে নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনাদের নিয়ে আসবে। তো এখানে আপনাদেরকে অষ্টম রিক্রুটমেন্ট এক্সাম 2026 হেড অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এই যে লিঙ্কটি রয়েছে উপরে, সর্বপ্রথম উপরে যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটিতে আমরা ক্লিক করব। তো লিঙ্কটিতে ক্লিক করলে এখানে আপনার আবেদন করার যে পেজটি রয়েছে সেই পেজে নিয়ে আসবে এবং এখানে কিছু নির্দেশনা দেয়া আছে, সেই নির্দেশনাটি আপনারা ভালোভাবে পড়ে নেবেন। প্রথম যে নির্দেশনাটা দেওয়া হয়েছে, বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এনটিএসসি এর ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপরে একটি ইন্ডেক্স নাম্বার ব্যবহার করে একটি পদে একবারই আবেদন করা যাবে, অর্থাৎ আপনি একটি পদে একবার আবেদন করতে পারবেন, এর বেশি আবেদন করতে পারবেন না। স্টার মার্ক করা যে বক্সগুলো রয়েছে সেটি অবশ্যই পূরণ করতে হবে। ফাইনাল সাবমিশন পূর্ব পর্যন্ত আবেদনটি ড্রাফট হিসেবে সংরক্ষিত থাকবে। আবেদন প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে আপনি লগ আউট করতে পারবেন। পুনরায় লগ ইন করে ড্রাফট আবেদন অবশিষ্ট ধাপসমূহ সম্পূর্ণ করা যাবে। আর ফাইনাল সাবমিশনের পর কোনো অবস্থাতেই আবেদন তথ্য পরিবর্তন, পরিমার্জন, সংশোধন করা যাবে না। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা ইউজার আইডি এবং স্বতন্ত্র ট্র্যাকিং নাম্বার প্রদান করা হবে। আর নির্দিষ্ট সময়ের মধ্যে ফি প্রদান করলে কেবলমাত্র আবেদনটি চূড়ান্ত হিসেবে গণ্য হবে। আবেদন সংক্রান্ত যে কোনো সাহায্যের জন্য কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারবেন। আর আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে নিম্নোক্ত ভিডিও দেখতে পারেন। আহ এখন কথা হচ্ছে, আবেদন করার পূর্বে আপনাদেরকে অবশ্যই একটি 300 পিক্সেল বাই 300 পিক্সেল সাইজের ছবি এবং একটি 300 পিক্সেল বাই 80 পিক্সেল সাইজের সিগনেচার স্ক্যান করে রাখতে হবে এবং এটি আপলোড করতে হবে। তো এখন আমরা আবেদন করুন, এই যে আবেদন করুন যে লিঙ্কটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের আবেদনের যে পেজ রয়েছে সেই পেজে নিয়ে যাবে। তো এখানে আপনাকে ভেরিফিকেশন করতে হবে, এখানে আপনার ইন্ডেক্স নম্বর দিতে হবে এবং এখানে লাস্ট 3 লেটার অফ ইউর ফুল নেম, অর্থাৎ আপনার নামের লাস্ট 3টে অক্ষর দিতে হবে এবং এখানে ইন্ডেক্স নাম্বার দিতে হবে। আমি একটি ইন্ডেক্স নাম্বার এবং নামের লাস্ট 3 অক্ষর দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এরপর আমরা এখানে ভেরিফাই যে বাটন রয়েছে সেই ভেরিফাই বাটনে ক্লিক করব। তো ভেরিফাই করার পরে আপনাদেরকে এই পেজটিতে নিয়ে আসবে, অর্থাৎ এখানে আপনি যে পদে আবেদন করবেন, এখানে দেখেন অ্যাসিস্ট্যান্ট হেড টিচার সেকেন্ডারি স্কুল 6 থেকে 10, আর তারপর আছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট দাখিল মাদ্রাসা 1 to 10, তারপর রয়েছে হেড টিচার জুনিয়র হাই স্কুল 6 to 8, তারপর রয়েছে হেড টিচার সেকেন্ডারি স্কুল 6 to 10, তারপর রয়েছে প্রিন্সিপাল একাদশ দ্বাদশ, তারপর রয়েছে প্রিন্সিপাল কামিল মাদ্রাসা, তারপর রয়েছে প্রিন্সিপাল 11 থেকে 15, অর্থাৎ এখানে একাদশ দ্বাদশ এবং ডিগ্রি যেসব কলেজে রয়েছে। তারপর প্রিন্সিপাল এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ইনস্টিটিউট, এটি হচ্ছে কারিগরি বোর্ডের। প্রিন্সিপাল আলিম মাদ্রাসা, সুপারিনটেন্ডেন্ট দাখিল মাদ্রাসা, সুপারিনটেন্ডেন্ট এসএসসি ভোকেশনাল ইনস্টিটিউট, ভাইস প্রিন্সিপাল ফাজিল মাদ্রাসা, ভাইস প্রিন্সিপাল ডিগ্রি প্লাস, এরকমের আপনার জন্য যে পদটি প্রযোজ্য সেই পদটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আমি একটি পদে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। প্রিন্সিপাল আলিম মাদ্রাসায় আমি ক্লিক করলাম।
এরপরে এখানে নাম, আপনার যে নামটি রয়েছে সেই নামটি অটোমেটিক্যালি শো করবে। তারপরে এখানে ফাদার্স নেম, মাদার্স নেম, তারপরে হচ্ছে জেন্ডার, এখানে থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে, জন্ম তারিখ দিতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে, ধর্ম দিতে হবে। তারপরে এখানে এনআইডি দিতে হবে, এনআইডি দিয়ে এখানে এনআইডি নাম্বারটি লিখে দিতে হবে। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে আপনার আমাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে। জন্ম তারিখটা আমরা এখান থেকে দিয়ে দিব। তো আমি জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি 1984 জুন, তারপর হচ্ছে 27। জন্ম তারিখটি দিয়ে দিলাম, একটি আইডি নম্বর দিয়ে দিলাম, নেক্সট বাটনে ক্লিক করলাম। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে একটি মোবাইল নম্বর দিয়ে দিতে হবে, একটি মোবাইল নম্বর দিয়ে দিলাম। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো আপনারা লিখে নেবেন। আপনাদের দেখানোর জন্য আমি আসলে এখানে দিচ্ছি না। দেওয়ার পর আমরা তথ্যগুলো দেওয়ার পর আমরা আবার নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে এখানে নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতার যে কোনো একটি নির্বাচন করতে হবে। বাংলাদেশ শিক্ষা বোর্ড হতে কামিল, ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় হতে কামিল ডিগ্রি, আমি এটা সিলেক্ট করে দিলাম। আপনার জন্য যেটা প্রযোজ্য সেটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে একটি ব্যাপার আছে যে নো এডুকেশন রেকর্ড ইয়েট, মানে এখানে কোনো এডুকেশন রেকর্ড নেই। এজন্য আপনাকে এই যে অ্যাড এডুকেশনে ক্লিক করতে হবে। অ্যাড এডুকেশনে ক্লিক করার পরে এখানে আপনার এসএসসি, এইচএসসি, তারপর ব্যাচেলর, তারপরে ব্যাচেলর প্রফেশনাল, মাস্টার্স প্রফেশনাল, এই যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো আপনাকে প্রত্যেকটা আলাদাভাবে অ্যাড করতে হবে। এখানে আমি এসএসসি তে অ্যাড করলাম। অ্যাড বাটনে ক্লিক করলে এখানে এক্সামিনেশন নেম, তারপরে আপনার বোর্ড, তারপরে হচ্ছে আপনার রেজাল্ট, আপনি ডিভিশন, ক্লাস, গ্রেড, জিপিএ, সিজিপিএ, আপনার জন্য যেটা প্রযোজ্য সেটি দিয়ে দিবেন, পাশের সন দিবেন, গ্রুপ দিবেন। দেওয়ার পর এরপর সেভ বাটনে ক্লিক করতে হবে। আমি এটি সেভ করলাম না, আপনাদের একটি দেখিয়ে দিলাম। এরকম প্রত্যেকটা তথ্য আপনার জন্য যেটা প্রযোজ্য, প্রত্যেকটা তথ্য আপনার এখানে এন্ট্রি করতে হবে। আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম। এরপর আবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে এখানে কি রয়েছে, নিম্নলিখিত অভিজ্ঞতার যোগ্যতা যে কোনো একটি নির্বাচন করুন। এখানে আপনার যে এই পদে আবেদন করতেছেন তার জন্য এমপিও নীতিমালায়, অর্থাৎ নীতিমালা রয়েছে, সেই নীতিমালার কোন আলোকে আপনি এখানে আবেদন করতে চাচ্ছেন সেই আলোকে একটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে এখানে ছবি, এখানে ক্লিক করলে ছবি আপলোডের অপশন আসবে। 300 পিক্সেল বাই 300 পিক্সেলের একটি ছবি আপলোড করতে হবে। আর এখানে সিগনেচার 300 পিক্সেল বাই 80 পিক্সেলের একটি সিগনেচার আপলোড করতে হবে। এরপরে এখানে ডিক্লারেশনে টিকমার্ক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। যদি আমি এখানে ছবি আপলোড করি না, নেক্সট বাটনে ক্লিক করলে আপনার সামনে আপনি যে তথ্যগুলো ইনপুট করেছেন সেটি ভিউ হবে, অর্থাৎ আপনাকে প্রিভিউ দেখাবে। প্রিভিউ দেখলে আপনি তথ্যগুলো আবার একবার মিলিয়ে নেবেন, কোনো ভুল আছে কিনা, ভুল থাকলে আপনি সংশোধন করতে পারবেন। আর যদি ভুল না থাকে তাহলে নিচের দিকে একটি সাবমিট বাটন থাকবে, এখানে একটি সাবমিট বাটন থাকবে, সেই সাবমিট বাটনে ক্লিক করলে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং আপনি একটি পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ একটি অ্যাপ্লিকেন্ট কপি ডাউনলোড করতে পারবেন। তো অ্যাপ্লিকেন্ট কপি ডাউনলোড করলে অ্যাপ্লিকেন্ট কপিতে একটি ইউজার আইডি থাকবে এবং কিভাবে আপনি টাকা পেমেন্ট করবেন সেই সিস্টেমটি লেখা থাকবে। আপনি টেলিটকের যে কোনো সিম থেকে যেভাবে সরকারি চাকরিগুলোর এসএমএস দিয়ে টাকা পেমেন্ট করা হয় সেরকমের তথ্য বা ইনস্ট্রাকশন ফলো করে আপনি টাকা পেমেন্ট করবেন। টাকা পেমেন্ট করলে আপনার মোবাইলে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে। সেই ইউজার আইডি পাসওয়ার্ড থেকে আপনি এডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো এই হচ্ছে প্রতিষ্ঠান প্রদান এবং সহকারী প্রতিষ্ঠান প্রদান পদে যারা আবেদন করবেন সেই আবেদন পদ্ধতি অনলাইনে। তেমন কোনো ঝামেলা নেই, কোনো আপলোড করার ডকুমেন্ট প্রয়োজন নেই।
তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।